হুম, আজকে আমাদের বাড়িতে হয়েছে ডাল আর পোস্ত, মসুর ডাল, একদম স্পেশাল অন্যরকম। এটা ভিডিওটা পুরো দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। ছোট্ট রেসিপি, খুব সহজ রেসিপি, দুটোই খুব সহজ সহজ। তাই দেখতে হলে দুটো রেসিপি দেখবেন নিশ্চয়ই। আসুন দেখে নিই কিভাবে করি। চট করে দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্যরা দেখতে পায়। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন, পেজটি প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন ডালটা দেখুন, শুধু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপনাদের আগে সবার আগে পৌঁছে। একদম ডাল বলে কি অন্যরকম করে খাবেন ডাল, নিশ্চয়ই, তবেই সুন্দর লাগবে। আজকে হবে একদম অন্যরকম একটা ডাল। ভালো করে 2-3 বার চটকে চটকে দিয়ে নেবেন, কারণ ডালে যে পাউডারটা থাকে সেটা চলে যাবে। আমার বাড়ির পাশে একদম স্কুলে এখন স্কুল টাইম, বুঝতে পারছেন তো, ঘন ঘন করছে। আমার এখন অতটা নেই বলে, আমার ছেলের এখন যাবার নেই বলে আমি এখনো রান্না করছি, নাহলে হয়ে যেত। দিয়ে দেবো জল, আর দেব 6-7টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা কাঁচা পেঁয়াজ, সব একসঙ্গে দিয়ে দিয়ে হবে। নুন, আর দিয়ে দেবো টমেটোটা, একটা মাঝারি সাইজের টমেটো, একটু হলুদ। হ্যাঁ, আমার ছেলে কিছু 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 শিখে যাচ্ছে রান্না, কিন্তু আপনাদের সবই আশীর্বাদে। এবার এটা বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আগুনটাকে লো করে দেবো, দিয়ে একটা পাতা দিয়ে দেবো নিশ্চয়ই। কতক্ষণ সেদ্ধ হতে থাক, মিনিট 15 মতো। যেহেতু আমি গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ হতে থাক, তারপরে ফিরে আসছি আসল রান্নায়। 15 minutes later. 15 মিনিট পরে ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার দেবো সাদা তেল, আপনারা সর্ষের তেলেও করতে পারেন রান্নাটা। তো রেসিপিটা নিশ্চয়ই দেখবেন আপনারা। আজকে পোস্ত আর এই ডালটা হয়েছে, ডালটা একদম অন্যরকম, নিশ্চয়ই আপনারা দেখবেন। দেখতে দেখতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা পেজে নতুন বন্ধুরা দেখছেন, পেজটিকে একটি ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। তার জন্য দিয়ে দেবো জিরে, গোটা জিরে। এরকম ভাবে কিন্তু আমার মা, ঠাকুমা, জেঠিমা রান্না করতে আগে সব জিনিস পরে ফোড়ন দিত। আর হলুদ টলুদ গুলো আগেই দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা ছাড়বে না, হলুদের কোনো গন্ধ আসবে না। আর দিয়ে দেবো রসুন কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। সঙ্গে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা,
ওটা সেদ্ধ করার সময় আমরা দিয়েছি, সেদ্ধ করার সময় আমাদের দেওয়া আছে কাঁচা লঙ্কা, গোটা রসুন। তাই রেসিপিটা দেখতেই হবে, ডাল হলেও একদম অন্য স্বাদের। এরকমভাবে আমার মাটা রান্না করে দেখি, আমরা এখন অনেক সময় একসঙ্গেই ফোড়নটা দিয়ে দিই, আর আমার মা রান্না করেন এখনো। মায়ের রান্না সবই ভালো, তাই না? মা যাই রান্না করে সেটাই আমাদের খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুনটা বেশ লাল লাল করে ভাজবেন। এবার দেখুন আমাদের পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ডালটা। এটা বলে সাদা ডাল, সাদা দেবো। আজকে দুটো রেসিপি খুব সহজ ও তাড়াতাড়ি হওয়ার, নিশ্চয়ই আপনারা দেখবেন। একটু ঘেটে দেবো আর অল্প একটুখানি জল দিয়ে দেবো। এই সময় গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে একটু আমরা যদি ডাল ঘুটুনি থাকে ঘুটুনি দিয়ে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে দেবেন। আমি হাতা দিয়েই দেখছি কারণ ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু ডাল বলে করবেন না, ডালটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে কতটা সুন্দর হবে না করলে একদম বুঝবেন না। দেবো আমাদের আর 3 থেকে 4 মিনিট আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব। A few minutes later. চলে এলাম 5 মিনিট পর। দেখুন একদম খুব গাঢ় নয়, খুব পাতলাও নয়। মসুর ডাল একদম খুব গাঢ় করলে ভালো লাগে না। আমাদের একদম ডাল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে দুপুরবেলা বললাম আমার বাড়ি রেসিপি হয়েছে পোস্ত, ডাল, শাক ভাজা। শাক ভাজাটা আমি ভিডিও দিইনি। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। আমাদের রেডি হয়ে গেছে খাওয়ার জন্য ডাল। আজকের মতো আমাদের হেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য একটি রেসিপি নিয়ে নিশ্চয়ই। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খাওয়ার রেসিপিগুলো নিশ্চয়ই দেখবেন, তার জন্য দেখতে হবে মৌসুমীর হেসেল।